নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করেছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি বলেন, বিগত সময় সরকারের সহযোগিতা পায়নি তার নিরাপদ সড়ক চাই নামের সংগঠনটি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয় বলেও জানান ইলিয়াস কাঞ্চন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির মহাসচিব দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন। হাসান আল মামুনের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গড়ব মোরা ইনসাফের দেশ স্লোগান ধারণ করে জনতা পার্টির বাংলাদেশ নামে নতুন দলের নাম ঘোষণা করা হয়। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল সহ নানান শ্রেণী পেশার মানুষ। নতুন দলটির মহাসচিব দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন। এক নতুন সম্ভাবনার সূর্যোদয়, শুধুমাত্র সরকার পরিবর্তন অথবা একটি নিরপেক্ষ আয়োজনের আকাঙ্ক্ষাই গণ অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য হতে পারে না। বিপ্লবের প্রত্যাশায় ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত কায়েম এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ ও অনিয়ম নাশে হুল ফোটানো গণতন্ত্র আবশ্যক হয়ে পড়েছে। দলের অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ। এ সময় ইলিয়াস কাঞ্চন রাজনৈতিক দল গঠনের কারণ বর্ণনা করে বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর এবছর ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 মাসে দেশে অন্তত 22টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে জনতা পার্টি বাংলাদেশ নতুন আরেকটি রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।